পৃথিবীর সবথেকে বড় বাইকটি এতটাই বড় যে সেটা দেখলে আপনি অনেকটাই অবাক হয়ে যাবেন। আর এই আজব টয়লেটটিতে কেন পানির পরিবর্তে আগুন ব্যবহার করা হয়, এবং পৃথিবীর সবথেকে দামি এই কফিকে কেন হাতির পায়খানা থেকে তৈরি করা হয়, আর কেনই বা মেক্সিকোর ট্রেনগুলোতে লোহার চাকার পরিবর্তে রাবারের চাকা ব্যবহার করা হয়, এবং নীল রঙের এই জিনিসটি কিভাবে যে কোনো মুহূর্তে আপনার জীবন নিয়ে নিতে পারে। তো আজব আর ইন্টারেস্টিং এই তথ্যগুলো জানতে হলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। 1 2 3 কি দিয়েছেন? তো চলুন তাহলে শুরু করি। নাম্বার 8, যদি আপনি কখনো নীল রঙের এই জিনিসটাকে দেখতে পান তাহলে সাবধান হয়ে যান, কারণ এটি খুবই ভয়ঙ্কর এবং রহস্যময় একটি ঘটনা যাকে বল লাইটিং বলা হয়। আর এটি সাধারণত বড় কোনো ঝড় হওয়ার আগে বা পরে তৈরি হয়, এবং এই রহস্যময় জিনিসটা এতটাই তাপ উৎপন্ন করতে পারে যে কোনো জিনিসকে মুহূর্তেই গলিয়ে দিতে পারে। তবে সব থেকে অবাক করা ব্যাপার হলো এটা কেন তৈরি হয় বিজ্ঞানীরা আজ পর্যন্ত জানতে পারেনি। তার কারণ এ ধরনের ঘটনা খুব কমই ঘটে থাকে। আর এই বল লাইটিং তৈরি হবার পর কোনো সময় এটা হঠাৎ করে গায়েব হয়ে যায়, আবার কোনো সময় এটা যে কোনো বস্তুর মধ্যে মিলে যায়, আবার অনেক ক্ষেত্রে এটি বোমের মতো ব্লাস্ট হয়ে যায় এবং আশেপাশে থাকা সবকিছুকেই ধ্বংস করে দেয়। কাজেই এমন নীল বলের মতো কোথাও তৈরি হওয়া দেখলে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যাবেন। নাম্বার 7, বন্ধুরা, আমাদের এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর আমাদের দেশের কৃষকরা আবাদি জমি কিংবা ক্ষেতের মধ্যে চাষ করে ধান এবং অন্যান্য শস্য উৎপাদন করে থাকে। তবে চীন দেশের কৃষকরা আবাদি জমি কিংবা ক্ষেতের পাশাপাশি নদী ও পুকুরের পানির উপরেও ধান চাষ করে থাকে, আর এর জন্য তারা বিশেষ এক ধরনের পদ্ধতি বা প্রযুক্তির ব্যবহার করে। আর এই পদ্ধতিতে চাষ করার জন্য তারা প্রথমে এ ধরনের রাবারের তৈরি বিশেষ এক প্রকার কার্পেটকে পানির মধ্যে বিছিয়ে দেয়। এরপর সেই কার্পেটের মধ্যে ধানের চারা বা বীজকে রোপণ করে দেয়। রোপণ করে দেওয়ার পর সেগুলো জমিতে চাষ করা ধানের মতোই বড় হতে থাকে। আর ধানগুলো যখন কাটার সময় হয়, মানে পেকে যায়, তখন তারা এভাবে মেশিনের সাহায্যে পানির উপরেই ধানগুলোকে মাড়াই করে বস্তায় ভরে বাড়িতে নিয়ে যায়। এটা সত্যি দারুণ একটা পদ্ধতি। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে একই সাথে মাছ এবং ধান দুটোই সুন্দরভাবে চাষ করা যায়, যার ফলে ধান চাষ করার জন্য আলাদা কোনো জমির দরকার হয় না। নাম্বার 6, এবার আপনাদের একটা আজব জিনিস দেখাবো। হ্যাঁ, এটা হলো ফায়ার টয়লেট। এই টয়লেট ব্যবহারের পর এটাতে পানির বদলে আগুন ব্যবহার করা হয়। কি বুঝলেন না তো কিছু? চলুন তাহলে বুঝিয়ে বলি। আমরা যেখানে সাধারণ টয়লেট ব্যবহারের পর সেটাতে পানি ব্যবহার করে পরিষ্কার করে থাকি, সেখানে এই টয়লেটে পানির পরিবর্তে আগুন ব্যবহার করা হয়। মূলত এই টয়লেটটি পানি সেভ করার জন্যই বানানো হয়েছে। আর এই টয়লেটটি ব্যবহারের পূর্বে এর ভিতরে এমন একটি কাগজ বিছিয়ে নিতে হবে। এরপর আপনার ন্যাচারাল কাজ শেষ করার পর এর ফ্ল্যাশ বাটনে চাপ দিলেই সাথে সাথে আপনার করা ওয়েস্টগুলো টয়লেটের ভেতরের চেম্বারে চলে যাবে, যেখানে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার করা ওয়েস্টগুলোকে পুড়িয়ে ছাই বানিয়ে দিবে। আর এই ছাইগুলো একটি পাত্রে জমা হবে। পরে ছাইগুলোকে আপনি নির্দিষ্ট স্থানে ফেলে দিতে পারবেন। তবে বসে থাকা অবস্থায় ভুল করে যদি কেউ এটার ফ্ল্যাশ বাটনে চাপ দিয়ে দেয়, তাহলে তার অবস্থা কি হতে পারে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 5, আপনাদের মধ্যে অনেকে নিশ্চয়ই কফি খেতে অনেক পছন্দ করেন, আর অনেকেই শখ করে অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কফি খেয়ে থাকেন। তবে আপনি কি জানেন পৃথিবীর সবথেকে দামি এক ধরনের কফি রয়েছে যেটি তৈরি হয় হাতির পায়খানা থেকে? হ্যাঁ, ঠিকই শুনছেন, ব্ল্যাক আইভরি নামের এই কফি বিশ্বের সবথেকে দামি কফি, যার 100 গ্রামের দাম প্রায় 30,000 টাকার মতো হয়ে থাকে। আর এই কফিটি তৈরি হয় হাতির পায়খানা বা গোবর থেকে। আর থাইল্যান্ডের এই বিশেষ কফিটি বানানোর জন্য একটা হাতিকে প্রতিদিন প্রায় 30 কেজির মতো কফি বিন খাওয়ানো হয়। আর হাতির ডাইজেস্টিভ সিস্টেম সেই কফি বিন গুলোকে অনেক সফট এবং সুগন্ধি করে তোলে। তবে হাতি কিন্তু কফি বিন গুলোকে হজম করতে পারে না, ফলে হাতির গোবরের সাথে সাথে কফি বিন গুলো বাইরে বেরিয়ে আসে। আর সেই গোবর থেকে শ্রমিকরা বিনগুলোকে কালেক্ট করে শুকিয়ে নেয়। পরবর্তীতে এই বিনগুলো দিয়েই তৈরি হয় বিশ্বের সবথেকে দামি কফি, যার 100 গ্রামের দাম প্রায় 30,000 টাকার মতো হয়ে থাকে। তো কে কে বিশ্বের সবথেকে দামি এই কফিটি খেতে চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নাম্বার 4, যদি আপনি কখনো ম্যানহোলের ঢাকনাকে এভাবে লাফাতে দেখেন তাহলে সাথে সাথে সেখান থেকে দূরে চলে যান, না হলে আপনার সাথে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা, এমনকি আপনার জীবনও চলে যেতে পারে। তবে ম্যানহোলের ঢাকনার এভাবে লাফানোর কারণটা আসলে কি, আর কেনই বা এর কারণে আপনার জীবন যেতে পারে, চলুন জেনে নেওয়া যাক। আসলে ম্যানহোলের ঢাকনা এভাবে লাফানোর পিছনে দুটি কারণ রয়েছে। প্রথমটি হলো প্রচন্ড পরিমাণে ঝড়ো বাতাস, আর দ্বিতীয়টি হলো যখন আন্ডারগ্রাউন্ড পাইপের মধ্যে গ্যাসের মাত্রা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, তখন ভিতরে ব্যাপক প্রেসার তৈরি হয়, আর সেই গ্যাসগুলো ম্যানহোলের মুখ দিয়ে এভাবে বেরিয়ে যেতে থাকে, যার ফলে ঢাকনাটি এভাবে লাফানো শুরু করে। এমনকি অনেক সময় মারাত্মক বিস্ফোরণও ঘটে। কাজেই ম্যানহোলের ঢাকনাকে এভাবে লাফাতে দেখলে ভুল করে এর পাশে থাকবেন না, না হলে প্রায় 70 কেজি ওজনের এই ঢাকনাটি বিস্ফোরণের কারণে উড়ে এসে আপনার গায়ে লাগলে কি অবস্থা হবে ভাবতে পারেন? হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি মিস করবেন না। আপনাদের জানাতে এসেছি এক নতুন ও মজাদার অনলাইন ক্যাসিনো সম্পর্কে, যার নাম বানজাইবেট। আর কেন বানজাইবেট সবার থেকে আলাদা? কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে। এখানে রয়েছে 3 লক্ষ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার, অ্যাভিয়েটর
ভিক্টর, ক্রেজি টাইম, ফাঙ্কি টাইম, কয়েন ফ্লিপ, সুইট বানাঞ্জা, পোকার, স্লটস, লাইভ ক্যাসিনো সবই আছে এখানে। আর এখানে খুব সহজেই তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে। এবং দিনে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সাপোর্ট তো থাকছেই। এছাড়া খুব শীঘ্রই এর মধ্যে স্পোর্টস গেমও যুক্ত হবে। তাই এখনই নতুন অফারে অংশগ্রহণ করুন। নিচে দেওয়া পিন কমেন্টে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করুন। আর প্রথম ডিপোজিটে 100% ওয়েলকাম বোনাস এবং 25,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 200 স্পিন একদম ফ্রিতে পেয়ে যান। এই সুযোগটি মিস করবেন না আর নিজেকে ধনী করুন বাঞ্জাই বেটের সাথে। ধন্যবাদ। নাম্বার 3, এই যন্ত্রটি আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। হ্যাঁ, এটা এমন একটা যন্ত্র যেটা আপনাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। আসলে এই মেশিনটার নাম অটোমেটেড ইলেকট্রনিক সিপিআর মেশিন। আজকাল দিন দিন মানুষের মধ্যে হার্ট অ্যাটাকের সংখ্যা বেড়েই চলেছে, যেটা একটা মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এই হার্ট অ্যাটাকে মৃত্যুর পরিমাণও অনেক বেশি। হার্ট অ্যাটাকের পর সময় মতো সিপিআর করা না গেলে রোগীকে বাঁচানোই মুশকিল হয়ে যায়। তো হঠাৎ করে যদি কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হয়ে যায়, তাহলে এই ডিভাইসটি তার বুকের উপর লাগিয়ে একটা হাই পারফরম্যান্স সিপিআর করা হয়, যার ফলে রোগীর শরীর এবং ব্রেইনে পর্যাপ্ত পরিমাণে ব্লাড সার্কুলেশন হতে থাকে। ফলে রোগীর মৃত্যুর আশঙ্কাও অনেকটাই কমে যায়। নাম্বার 2, বন্ধুরা, আমরা তো সবাই জানি ট্রেনের চাকা লোহা দিয়ে তৈরি হয়ে থাকে। আর আমাদের বাংলাদেশের ট্রেনগুলোতেও ঠিক লোহার চাকাই লাগানো থাকে। তবে মেক্সিকো এবং কানাডাতে এমন রাবারের টায়ারওয়ালা ট্রেন চলে। কি অবাক হচ্ছেন তো? হ্যাঁ, রাবারের টায়ারওয়ালা ট্রেন। আর এটা দেখে এমনটা ভাববেন না যে মেক্সিকো কিংবা কানাডাতে লোহার পরিমাণ কম, তাই তারা লোহার পরিবর্তে রাবারের টায়ার ব্যবহার করছে। কিন্তু এমনটা মোটেও নয়, বরং এই রাবারের চাকাগুলো লোহার চাকার তুলনায় অনেক দ্রুত গতিতে চলতে পারে। এমনকি এগুলোকে ব্রেক করাও লোহার চাকার থেকে অনেক সহজ হয়ে থাকে। আর এই রাবারের টায়ার যুক্ত ট্রেনগুলো সাধারণ রেলওয়ে ট্রাকের মতো কোনো ট্রাকের উপর দিয়ে চলে না, বরং এগুলোর জন্য আলাদাভাবে ডবল লেয়ারের ট্রাক তৈরি করা হয়, যেগুলো এই রাবারের টায়ারগুলোকে দুপাশ থেকেই সাপোর্ট দিয়ে থাকে। পাহাড়ের সৌন্দর্য আসলে অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর হয়। এজন্য আমার মতো অনেকেই ছুটি পেলে পাহাড়ে ঘুরতে বা অবসর সময় কাটাতে যায়। তবে আমাদের আজকের প্রশ্নটি হলো, বাংলাদেশের সবথেকে বড় এবং উঁচু পাহাড় কোনটি? দেখি আজকের প্রশ্নটির সঠিক উত্তর কে আমাকে কমেন্টে জানাতে পারেন। সেই সাথে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 1, এই মোটর বাইকটি একটা ছোটখাটো মিনি ট্রাকের থেকেও বড়। এই বাইকটি পুরো 6 মিটার লম্বা আর মাটি থেকে পুরো 3 মিটার উঁচু। আসলে আমেরিকার ডানহাম নামের একজন বাইক লাভার, যিনি বিশ্বের সবথেকে বড় একটি বাইক বানাতে চেয়েছিলেন। আর সেই অনুযায়ী তিনি পুরো 3 বছর সময় ধরে এবং পুরো $3 লক্ষ, মানে প্রায় 3,58 লক্ষ টাকা খরচ করে এই বিশাল আকারের বাইকটি তৈরি করেন। আর এই বাইকটির ওজন প্রায় 3 টনের মতো এবং বাইকটিতে ব্যবহার করা হয়েছে দানবাকৃতির V8 ইঞ্জিন, যা প্রায় 500 হর্স পাওয়ার শক্তি তৈরি করতে পারে। তবে অবাক করার ব্যাপার হলো, বাইকটির এত ওজন হওয়া সত্ত্বেও এটি প্রতি ঘন্টায় প্রায় 65 কিলোমিটার বেগে চলতে পারে, যা এই ড্রিম বিগ বাইক নামক মোটর বাইকটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। তো বিশ্বের সবথেকে বড় এই বাইকটিকে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবথেকে বড় তরমুজটি এতটাই বড় যে সেটি দেখলে আমার মতো আপনারও চোখ কপালে উঠে যাবে। আর আমেরিকার এই সিনেমা হলে কি এমন রয়েছে যার ফলে মুভিতে দেখানো দৃশ্যগুলো পুরোই জীবন্ত, মানে একেবারেই রিয়েলিস্টিক মনে হয়। এবং দুবাই শহরে কেন এই দামি দামি লাক্সারিয়াস সুপার কারগুলোকে তাদের মালিক রাস্তার পাশে এভাবে ফেলে দিয়ে রেখেছে। আর এই বিশেষ বেড বা বিছানাটি কিভাবে ভবিষ্যতে পৃথিবীর সবথেকে সেফেস্ট বেড হতে চলেছে, এবং এই ভয়ঙ্কর হেলিকপ্টারটি ব্যবহার করে কিভাবে যে কোনো যুদ্ধের নিমিষেই জয়লাভ করা সম্ভব। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।